পানি সরার ব্যবস্থা না থাকায় চাঁদপুরের হাইমচরে সেচ প্রকল্পের কৃষি জমি ডুবে যাচ্ছে প্রায় প্রতি বছরই। এতে ফসল আবাদ করে ক্ষতির মুখে পড়ছেন কৃষক। তারা জানান, রেগুলেটর না থাকায় নদীর পানি আটকাতে খালের দুই মুখ জিও ব্যাগ দিয়ে বন্ধ করা হয়েছে। তবে বরাদ্দ এলেই রেগুলেটর নির্মাণের কাজ শুরুর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আলামিন ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রতিবেদন। আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামের পানি ব্রিজের নিচে বালু ভর্তি জিও ব্যাগ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছিল জোয়ারের পানি আটকানো। একই কারণে বন্ধ রাখা হয়েছে দক্ষিণ আলগীর চরভাঙা গ্রামের পানি সরার খাল। এতে নদীর পানি ঠেকানো গেলেও বন্ধ হয়ে গেছে বৃষ্টির পানি বের হওয়া, যে কারণে বর্ষায় চাষাবাদ করতে গিয়ে বিপদে পড়ছেন আলগী উত্তর ও দক্ষিণ ইউনিয়নের কৃষকরা। তারা বলছেন, সেচ প্রকল্পের আওতায় এসব জমিতে পানি সরার কোনো ব্যবস্থা নেই, যে কারণে অনেকে এবছর আবাদ করতে পারেননি। অনেক অসুবিধা হয়েছে, বোরবিত বা মানুষের ফসলাদি সব নষ্ট হয়ে গেছে। গত বছরও নষ্ট হয়েছে, এইবারও নষ্টর পথে। ওই যে এদার ডাইবা যায় না বাবা, হেলিগে এই যে মানুষের ক্ষতি সব ক্ষতি হয়, এলিগে এরা বন্ধ করে দিচ্ছে। গেছে বছর বন্যায় আমাদের প্রায় 7 থেকে 8 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। যদি এদের সুযোগটা হয় তাহলে আমাকে পানের বোর, মাছ চাষ, তারপরে বিভিন্ন তরিতরকারি ফলন খুব ভালো হয়। কৃষকরা আরো জানান, প্রতি বছর বৃষ্টিতে পানিতে তলিয়ে যাচ্ছে আশেপাশের কৃষিজমি, পুকুর। এতে ভেসে যায় চাষের মাছ, নষ্ট হয় ধান, পান আর মৌসুমী সবজি। সেজন্য দুটি ব্রিজের নিচেই রেগুলেটর দরকার। ওনারা এসে দেখে বলছিল যে একটা সুইচ গেট তারা করে দিব আগে এই বর্ষার আগেই, কিন্তু ফিরে আবার বর্ষা এলো, এই পর্যন্ত আর সুইচ গেট করা হয়নি। 30টা 40টা করে আসানা পানির বিড়া হাইতাম, তো এই গিসটা আমাকে বোরে সবকিছু আমাকে নষ্ট হয়ে গেছে। অনেকগুলো একটা সুইচ গেট হইলে আমাকে সব উপকার হইতো। যদি আমাকে গেটটা হয় তাহলে আমাকে একটু জীবনটা বাঁচে বা আমাকে একটু উপকার হইব, আমরা খায়া কৃষক আমরা খাইয়া বাঁচতে পারব। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, কৃষকদের সমস্যা বিবেচনায় তারা প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে। বরাদ্দ এলেই রেগুলেটর নির্মাণ শুরু হবে। এলাকাবাসীর চাহিদার প্রেক্ষিতে আমাদের যে একটা ডিটেইল ফিজিবিলিটি স্টাডি হয়েছে, সেখানে একটা রেগুলেটরের প্রস্তাব করা হয়েছে। তো এই প্রকল্পটা 2 ফেজে আছে, তো 2 ফেজে বাস্তবায়ন করা হলে এখানে রেগুলেটর নির্মাণ করা হবে। শরীফ আজাদ প্রীতম, ৭১। হাইমচরের সেচ ব্যবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন ভূঁইয়া। আলামিন, সেচ ব্যবস্থার দুরবস্থা নিরসনে রেগুলেটর স্থাপনে কৃষি অধিদপ্তর কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এবং এই বিষয়ে চাষিরা কি বলছেন? এই যে হাইমচরের যে জলাবদ্ধতা, অর্থাৎ বৃষ্টি হলে, সামান্য বৃষ্টি হলে যে পানি জমে যাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কথা বলেছি। তারা বলছেন যে কৃষকদের যে প্রয়োজনীয়তা সেটি তারা বিবেচনা করে একটি প্রকল্প হাতে নিয়েছেন এবং সেটি বাস্তবায়নের অপেক্ষায় আছে। বাস্তবায়ন হলে হয়তো তারা এই রেগুলেটরটি নির্মাণ করবেন। তাতে হয়তো এখানে যে প্রায় এই যে উপজেলায় আমি আছি, এখানে প্রায় ১,৫০০ হেক্টর কৃষি জমি রয়েছে। এই কৃষি জমির যে যারা কৃষক রয়েছেন তাদের দুর্ভোগ লাঘব হবে বলে তারা হলেও কৃষকের এই সমস্যা দূর করার জন্য তারা রেগুলেটর স্থাপন করবেন। আর কৃষি অধিদপ্তরের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বিএডিসি, তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কৃষি অধিদপ্তর বলছে যে তারাও বিভিন্ন সময়ে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্টদের জানিয়েছেন যে তাদের এই কৃষি জমি, এখানে যে সামান্য বৃষ্টি হলে বা অতিবৃষ্টি হলে যে জলাবদ্ধতা এবং তাদের যে হাইমচরে আসলে বেশিরভাগ জমি হচ্ছে পান এবং সুপারির উপর নির্ভরশীল। তো গত বছরও পানের যে আবাদ ছিল সেটি অতিবৃষ্টির কারণে একেবারেই ডুবে গেছে, ডুবে গিয়ে সব পান নষ্ট হয়ে গেছে। আমি এখানে একজন কৃষকের সাথে কথা